খুঁজতে খুঁজতে দেখলাম যে আমরা একটা ভাগ্যবান যে আমরা সমুদ্রটা পেয়েছি, আমরা হিমালয়টা পেয়েছি। এই দুইটা আমাদের একটা আশীর্বাদ স্বরূপ। তখন মনে হলো আর আমি সমুদ্রের সাথে হিমালয়টাকে কানেক্ট করাবো, এই পথটা আমি হাঁটবো, পুরোটা পথ হাঁটবো। কিন্তু এটা অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ এত দীর্ঘ পথ হাঁটা এবং জিরো থেকে হেঁটে গিয়ে একদম পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় যাওয়াই অল্প সময়ের মধ্যে এই উচ্চতার যে ওয়েদার, এটা বডির সাথে অ্যাক্লিমেটাইজ করিয়ে সেই চূড়ায় গিয়ে দাঁড়াবো, এটা সব থেকে চ্যালেঞ্জিং। কারণ এভারেস্টে অভিযান হয় মূলত বেস ক্যাম্প থেকে। সবাই বেস ক্যাম্পে যায়, বেস ক্যাম্পে গিয়ে সেই পর্যন্ত হেলিতে যাচ্ছে, কেউ ফ্লাইটে যাচ্ছে, গিয়ে তারপরে তারা অভিযান করছে। কারণ সেখানে দীর্ঘদিন থাকতে হয়, প্রায় 40-50 দিন থেকে অভিযান শেষ করতে হয়। সবাই এপ্রিল মাসের ফার্স্ট উইকে শুরু করে, শেষ করে মে মাসের শেষের দিকে 40-45-50 দিন সময় লাগে। আর আমি যেহেতু পুরো অভিযানটা করবো, এই 40-50 দিনের মধ্যেই আমি পুরোটা জার্নি করব। তো তাদের থেকে আমার চ্যালেঞ্জটা বেশি। তো এই চ্যালেঞ্জটা নেওয়া, সাহসটা করা, যে আমি প্রথমে যখন এটা তাকেই বলছি যে আমি এই অভিযানটা করতে চাই, সবাই ভয় পাচ্ছে, এটা সম্ভব না। স্পন্সরের কাছে যাই, স্পন্সর তারা সাহস পাচ্ছে না যে এত বড় ইয়েতে আমরা এত টাকা ইনভেস্ট করব, যদি সে না পারে তাহলে তো আমাদের ব্র্যান্ডিং ভ্যালুটা কমে যাবে, আমাদের টাকাটা লস হবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এসে দাঁড়াচ্ছিল। কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে প্রতিবন্ধকতা যত আসবে, রোমান্সটা তত বেশি। হ্যাঁ, হয় না যে সহজে যদি কাউকে প্রপোজ করলাম, সে যদি রাজি হয়ে গেল, তার ওটার মধ্যে আনন্দ নেই। তার পেছনে দীর্ঘদিন ঘোরার পরে তারপর যখন রাজি হবে, সেটা হলো একটা রোমান্স থাকবে। তো এভারেস্টের ক্ষেত্রেও সে তেমনটাই, যে এটা চ্যালেঞ্জ যত